হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ কুণ্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ডু ম্যাথওয়ালাতে। আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার অধ্যায় নিয়ে আলোচনা করব এবং কোষে কি 14 অঙ্কের সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমাদের কোশ্চেন কি 14 যে অঙ্কগুলি আছে সেটি করার আগে একটা জিনিস জানতে হবে যে আমাদের অংশীদারি কারবার জিনিসটা কি। তাই তো, অংশীদারি কারবার আর কিছু নয়, যখন আমরা একজনের বেশি সংখ্যক অর্থাৎ দুজন, তিনজন, চারজন, যতজনের সংখ্যা থাকুক না কেন, যদি কোনো, আমি ধরছি তিনজন, তিনজন বন্ধু মিলে যদি একটা ব্যবসা শুরু করি তখন সেই ব্যবসাটাকে বলা হয় অংশীদারি কারবার। যদি চারজন মিলে শুরু করি তাও বলতে পারবো, দুজন মিলে শুরু করলে তাও বলতে পারবো, একজনের বেশি হতে হবে। ঠিক আছে, সেই ধরনের ব্যবসাগুলোকে আমরা বলি অংশীদারি কারবার। এবং অংশীদারি কারবার থেকে আমাদের কি হয়, অঙ্কগুলি কেমন করতে হয়, ধরো এ বি দুজন বন্ধু, ঠিক আছে, এরা দুজন মিলে একটা ব্যবসা শুরু করছে। ঠিক আছে, এর মূলধন নিচে হচ্ছে যে ধরো 10,000 টাকা, আর বি এর মূলধন হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ তারা টোটাল 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। এ দিয়েছে 10,000 টাকা, বি দিয়েছে 20,000 টাকা। এরপর আমাদের অঙ্কে তোমাদের বলবে যে হয়তো বছর শেষে একটা লাভ বা লোকসান বলে দেবে, হয়তো লাভ বা ক্ষতি যখন এটা হয়েছে, ধরো আমার বলে দেবে বছর শেষে লাভ 5,000 টাকা, এটা বলে দেবে বছর শেষে 5,000 টাকা। এরপর তোমার অঙ্কে তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে 5,000 টাকা লাভের মধ্যে এ কত টাকা পাবে এবং বি কত টাকা পাবে, এইটাই তোমাদের শুধুমাত্র বের করা। ঠিক আছে, এই লাভের জায়গায় তোমাদের ক্ষতিও থাকতে পারবে। যদি ব্যবসায় ক্ষতি হয়েছে তাহলে এ কে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং বি কে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সেটা কিভাবে বের করব। আমাদের এর দুজনকার মূলধনের অনুপাত বার করতে হবে প্রথম কাজ আমাদের। দেখো কিভাবে মূলধন বের করব আমরা। আমরা করব এ ও বি এর মূলধনের অনুপাত। কিভাবে বের করব, 10,000 মূলধন অনুপাতের চিহ্ন দিলাম এবং 20,000 লিখলাম। ঠিক আছে, এবার দেখো এইখানে চারটা শূন্য, এদিকেও চারটা শূন্য কেটে যাবে, তাহলে কত পড়া লাগছে আমাদের 1:2 পড়া হইলো। এটা আমাদের কি করে হলো, মূলধন অনুপাত। এরপর আমাদের বলতে হবে যে এই লাভের টাকা থেকে, ঠিক আছে, এই লাভের টাকা থেকে কে কত পাবে। ঠিক আছে, এটা তোমাদের 6,000 করে নাও, তাহলে কাটাকুটি করলে ইজি হবে। এই 6,000 টাকা লাভ থেকে এ কত টাকা পাবে এবং বি কত টাকা পাবে, এটা তোমাদের বের করতে হবে। এরপর কি করবো, আমরা প্রথমে যদি বলি এ এর লভ্যাংশ সমান কি হবে। দেখো এর অনুপাত কোনটা, এই একটা, আর বি এর অনুপাত কোনটা, এই দুই। তাহলে আমরা কি করবো, এর অনুপাতটা লিখবো, যেহেতু আমি এর বের করছি, এর অনুপাত বাই অনুপাতের যোগফল। অর্থাৎ এই যে দুটো সংখ্যা আছে 1+2, 1+2 গুণিত যে লাভ বা যে ক্ষতিটা হবে সেটা লিখতে হবে। এখানে লাভ বলে দেওয়া আছে, লাভ কত আছে, 6,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 বাই কত আছে নিচে 3 গুণিত 6,000 টাকা, 3 × 3 3×6 2,000 সমান কত বেরোলো, 2,000 টাকা। তাহলে দেখো এই 6,000 টাকা লাভের মধ্যে এই কত টাকা পাবে, 2,000 টাকা। সেম ভাবে আমরা বি এর লভ্যাংশ বের করবো। কিভাবে, দেখো বি এর লভ্যাংশ সমান কি হবে, বি এর অনুপাত কোনটা আমাদের 2, উপরে 2 লিখবো বাই, মানে ভাজিত দেবো, এবং অনুপাতের যোগফল আবার যেমন লিখেছিলাম 1+2। ঠিক আছে, অনুপাতের যোগফল এবং এখানে গণিত দিয়ে লাভ বা যে ক্ষতিটা আমরা লিখবো সেটা একই থাকবে, শুধু উপরের সংখ্যার চেঞ্জ হতে থাকবে যখন যার সংখ্যা নিয়ে বলবে, যার লাভ বের করবে। এখন আমরা বি এর লাভ বের করছি, লভ্যাংশ বের করছি, তাই বি এর অনুপাত লিখেছি। যখন এর লভ্যাংশ লিখছিলাম দেখো উপরে এর মান লিখেছিলাম, তাই তো। এরপর গণিত কত হবে, 6,000। তাহলে কত হচ্ছে 2/3 গণিত 6,000, আর 3-এর সঙ্গে 6,000 কাটাকুটি হচ্ছে, 2,000 হচ্ছে এখানে, আর এখানে 2,000 সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 4,000, এত টাকা। তাহলে দেখো এই 6,000 টাকা লাভের মধ্যে এ কত টাকা পাচ্ছে, 2,000 টাকা পাচ্ছে, বি কত টাকা পাচ্ছে, 4,000 টাকা পাচ্ছে। বুঝতে পেরেছো, তোমাদের এই ধরনের অঙ্কগুলো থাকবে। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা প্রশ্ন দিকে যে 14 আছে তার 1 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 1 নম্বর অঙ্কটি কি বলছে, আমি ও আমার বন্ধু মালা দুজনেই যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। অর্থাৎ এখানে
আমি এবং আমার বন্ধু মালা দুজন মিলে একটা ছোট ব্যবসা শুরু করেছি, তাই তো? কিছুটা পরিমাণ টাকা নিয়ে আমি কত টাকা নিয়েছি, 15,000 টাকা, এবং মালা কত টাকা নিয়ে শুরু করেছে, 25,000 টাকা। এবং এক বছরের শেষে 16,800 টাকা তাদের লাভ হয়েছে। এরপর কি বলছে, তারা কত টাকা লভ্যাংশ পাবে। লভ্যাংশ বলতে তোমাদের কি বলতো, যে কে কত লাভের মধ্য থেকে কত টাকা পাবে, ঠিক আছে? এই যে লাভটা হয়েছে আমাদের 16,800 টাকার মধ্যে থেকে আমি কত পাবো এবং আমার বন্ধু মালা কত টাকা পাবে। তাহলে প্রথমে কি বের করতে হবে আমাদের, আমি ও আমার বন্ধু মালা দুজনকার মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো লিখে নিচ্ছি, আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত। দেখো খুব সহজভাবে হবে। আমার মূলধন কত ছিল, 15,000 টাকা। কি বলেছে, অনুপাত, তাহলে অনুপাতের চিহ্ন দাও। এরপর কি বলেছে, আমার বন্ধু মালার কত ছিল মূলধন, 25,000 টাকা, ঠিক আছে? এরপর দেখো, এই অনুপাতটাকে আমরা ছোটভাবে বার করতে গেলে কি হয়, আমাদের কাটাকুটি হয়। কাটাকুটিটা কিভাবে হবে দেখো, এখানে দেখো 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, দুদিক থেকে কেটে যাবে। তাহলে কত থাকছে, এদিকে 15:25। আবার দেখো 15 আর 25 আছে, 5 দিয়ে যাবে, 5 3 15 আর 5 5 25। আর যাবে না, দেখো কাটাকুটি 3 আর 5 বেরিয়ে গেল। তাহলে এটা হলো আমাদের কি, মূলধনের অনুপাত। এরপর কি বলেছে আমাদের, এক বছরের লাভ বলে দিয়েছে 16,800 টাকা, ঠিক আছে? তাহলে লিখে নেবো, ব্যবসায় লাভ সমান কত বলেছে, 16,800 টাকা, ঠিক আছে? এরপর দেখো আমাদের কি করতে হবে, আমার লভ্যাংশ এবং মালার লভ্যাংশ বের করতে হবে। অতএব লাভের টাকা থেকে আমি পাবো, বলতে আমার লভ্যাংশ সমান কি হবে বলতো। এইখানে আমাদের দেখো বের করতে গেলে আমাদের যে কার বার করবো, এখানে আমারটা বার করবো বলেছি। তাহলে আমার অনুপাত কোনটা, 3টা, ঠিক আছে? প্রথমে ছিল আমি, তাহলে প্রথমে আমার অনুপাত কোনটা হচ্ছে 3। তাহলে উপরে 3 লিখবো, বাই মানে ভাজিত দেবো। এরপর কি অনুপাতে কি কি সংখ্যা আছে, 3 আছে আর 5 আছে, তাহলে যোগ করবো নিচে, 3 যুক্ত 5, ঠিক আছে? গণিত আমাদের যে লাভটা আছে, অর্থাৎ 16,800। তাহলে এরপর এই কাটাকুটিটা করে নেবো। দেখো এখানে করছি আমি, এটা কত হচ্ছে, 3 বাই নিচে যোগ করলে এটা কত হচ্ছে, 8 হচ্ছে। আর এটা হচ্ছে কত, 16,800। দেখো এটা 8 দিয়ে কাটাকুটি যাবে, 8 একে 8, 8 দুগুণে 16, 8 একে 8, 0 0। এবার 21 এর সঙ্গে 3 এর গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো, 3 একে 3, 3 দুগুণে 6, 0 0। 6,300 টাকা কার লভ্যাংশ বেরোলো, আমার লভ্যাংশ, এই যে আমি বলেছিলাম। এরপর আমারটা কি বের করতে হবে আমাদের, মালার লভ্যাংশ। অতএব আবার করব, লাভের টাকা থেকে মালা পাবে। এরপর দেখো পুরোটাই সেম হবে, কিন্তু একটু আলাদা হবে। আমাদের মালার মূলধনটা দেখতে হবে কোনটা, এখানে 5টা মালার মূলধন, আমরা এখানে 3টা নিয়েছিলাম, কারণ আমার ছিল, এখানে মালার বলছি যেহেতু তার জন্য মালার মূলধনটা উপরে থাকবে, অর্থাৎ 5। নিচে অনুপাতটা, যোগফলটা যেটা হবে সেটা একই হবে, এখানেও 3 যুক্ত 5 গণিত, এটাও লাভের টাকাটাই হবে 16,800, ঠিক আছে? শুধুমাত্র উপরের সংখ্যাটা চেঞ্জ হতে থাকবে অনুপাতের, মানে যার নাম বলা থাকবে তার অনুপাতটা উপরে বসাবে। এবার দেখো এটা কত হচ্ছে, 5/8 গুণিত 16,800। 8-এর সঙ্গে 16,000 কাটাকুটি করেছিলে কত হয়েছিল, 2100, সেটা করে নেবো। এবার 5-এর সঙ্গে 2100 গুণ করবো, তাহলে কত দেখা হচ্ছে, 5 একে 5, 5 দুগুণে 10 আর দুটো শূন্য, 10,500 টাকা। তাহলে দেখো তোমাদের এটাই উত্তর চেয়েছে, যে হিসাব করে দেখি আমরা কে কত টাকায় লভ্যাংশ পাবো, লাভের টাকা থেকে কে কত টাকা পাবো। দেখো লভ্যাংশ, আমার লভ্যাংশ কত, 6,300 টাকা, আর মালক কত পাবে, 10,500 টাকা। আশা করছি তোমরা এরকম করি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এরপর তোমাদের 2 নম্বর অঙ্কটা কি বলছে, প্রিয়, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো।
কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। অর্থাৎ দেখো এখানে 3 বন্ধু প্রিয়ম, সুপ্রিয়া, বুলু মিলে একটা ছোট্ট মুদির দোকান খুলেছে তারা, এবং বছরের শেষে তাদের 3,000 টাকা লোকসান হয়ে গেছে, অর্থাৎ ক্ষতি হয়ে গেছে। তারা বলছে সেই যে ক্ষতিটা হয়েছে 3,000 টাকা, সেই ক্ষতিটা কাকে কত টাকা দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, তারা কি হিসাবে দেবে? মূলধনের অনুপাতে দেবে। তাহলে প্রথমে আমাদের অঙ্কগুলিতে কি করতে হবে? মূলধনের অনুপাত বের করবো আমরা। দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত আমাদের? 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। দেখো, কারণ কি প্রিয়মের কত ছিল? মূলধন 15,000, সুপ্রিয়ার 10,000 আর বুলুর 25,000, সেটা লিখেছি পরপর। ঠিক আছে, এরপর কি করবো? কাটাকুটি করবো। দেখো, কাটাকুটি 3টে শূন্য সবাইকারই আছে, 3টে শূন্য সবাইকার বাদ দিব। কত তাহলে পড়ে থাকছে? দেখো, এর 15 পড়ে থাকছে, এখানে 10 পড়ে থাকছে, আর এখানে কত পড়ে থাকছে? 25। এরপর দেখো আবার 5 দিয়ে কাটাকুটি যাবে। কত দেখো? 5 3 15, 5 2 10, আর 5 5 25। এটা পেয়ে গেল। আর তো কাটাকুটি যাবে না। কাটাকুটি যেতে হলে যখন কাটাকুটি করবে, 3টেই যেমন কাটাকুটি যায়। ঠিক আছে, যে দুটো গেল আমরা দুটোকে করলাম, আর একটা না গেলেও হবে, সেটা করা যাবে না। এরপর দেখো, আমি কি বলেছিলাম? যদি মূলধনে যদি তোমাদের আগের অঙ্কটি কি বললাম, তাদের লাভ হোক বা ক্ষতি একই ভাবে দেবে তারা, তাদের মূলধনের অনুপাতে দিচ্ছে এখানে। তাহলে দেখো, এরপর বছরের শেষে তাদের 3,000 টাকা লোকসান হলো, এটা লিখলাম। এরপর অতএব প্রিয়ম লোকসানের জন্য টাকা দেবে। প্রিয়ম লোকসানের জন্য কত টাকা দেবে? তার মূলধন অনুপাতে কিভাবে আমরা বের করবো? প্রিয়মের অনুপাত কোনটা? প্রথমেরটা, তারপরের টাকার সুপ্রিয়ার, তারপর টাকার বুলুর। তাহলে আমি প্রিয়মেরটা দেবো বলছি, মানে কি উপরে কোনটা লিখবো বলো? প্রিয়মের, অর্থাৎ 3 লিখবো। আর নিচে কি? অনুপাতে সবগুলোর যোগফল, অর্থাৎ 3 যুক্ত 2 যুক্ত 5। আর এখানে কি বলছিলাম? গুণিত লাভ থাকুক বা লোকসান, অর্থাৎ ক্ষতি। ঠিক আছে, এখানে কি আছে আমাদের? 3,000 টাকার লোকসান আছে, সেটাই আমরা দিতে পারবো 3,000। ঠিক আছে, কত হচ্ছে? এত টাকা লিখবে 3, আর নিচে কত হচ্ছে? 5 5 10 গুণিত 3,000। এখানে দেখো, একটা শূন্য একটা শূন্য কেটে আছে, এত টাকা। তাহলে কত হচ্ছে? 300 সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে? 900 টাকা। যে কার বেরিয়ে গেল? আমাদের প্রিয়মের লোকসানের জন্য টাকা নেবো। এরপর আমরা করবো সুপ্রিয়ারটা। সুপ্রিয়া লোকসানে টাকা দেবে। কত দেবে? সুপ্রিয়ার অনুপাত কোনটা আমাদের? 2, আর 2টা উপরে লিখবো। নিচে কি? অনুপাতের যোগফল, আমাদের কত যোগফলটা হয়েছিল? 10, সেটাই লিখবো। গণিত কত আমাদের? যে আমাদের লোকসান বেরিয়েছিল কত? 3,000, এত টাকা। এবার দেখো, এখানে কাটাকুটি করলে উপরে কি থাকছে? এখানে 300 থাকছে। আর 300 সঙ্গে দেখো, আমি এখানে দেখে নিচ্ছি, একটা শূন্য একটা শূন্য কেটে যাবে। আর 300 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে? 600 টাকা। অর্থাৎ আমাদের সুপ্রিয়া লোকসানের জন্য টাকা দেবে কত? 600 টাকা। আর কি পড়ে রইলো আমাদের? বুলু। ঠিক আছে, তাহলে অতএব বুলু লোকসানের জন্য টাকা দেবে সমান কত বলতো? কেন হবে? বুলুর অনুপাত কত আছে? 5 আছে, 5টা উপরে লিখবো। আর মধ্যে আমাদের অনুপাতের যোগফলটা কত বেরিয়েছে? 10, 10টা নিচে লিখবো। আর গুণিত লোকসান, অর্থাৎ 3,000, এত টাকা। আর এটা কাটাকুটি করলে কত আসছে আমাদের? দেখো, একটা শূন্য কেটে যাবে। আর 5-এর সঙ্গে 3 গুণ করলে 15, 1500। তাহলে দেখো,
এই লোকসান যে 3000 টাকা হয়েছে তার জন্য প্রিয়ম কত টাকা দেবে? এখানে 9 লেখা হয়ে গেছে, সরি, এটা 900 হবে তোমাদের। 3 এর সঙ্গে 300 গুণ করলে 900 হচ্ছে না, 900 টাকা। তোমাদের প্রিয়ম কত দিচ্ছে? 900 টাকা। আর সুপ্রিয়া কত টাকা দেবে? 600 টাকা। আর পুরো লোকসানের জন্য টাকা দেবে 1500 টাকা। এরপর একটা জিনিস দেখো, যখন তোমরা অংশীদারি কারবারে অঙ্কগুলি করবে, দেখবে যে 3জন বন্ধু কি 2জন বন্ধু মিলে যখন একটা ব্যবসা শুরু করছে, ধরো এখানে দেখো কি আছে, প্রিয়ম সুপ্রিয়া বলু ছিল। প্রিয়ম কত টাকা দিয়েছিল? 15,000 টাকা। সুপ্রিয়া 10,000 টাকা এবং বলু 25,000 টাকা। এখানে দেখো সবথেকে বেশি কে টাকা দিয়েছিল? বলু টাকা দিয়েছিল। এবং যত যে বেশি টাকা দেবে, যদি লাভ, যখন আমরা ধরো এখানে লোকসান না হয়ে আমাদের এখানে 10,000 টাকা লাভ হতো, কে সব থেকে বেশি টাকা পেতো বলতো? গুলু। অর্থাৎ ব্যবসায় যে বেশি টাকা দেবে সে বেশি লাভ পাবে। বা যখন আমাদের ব্যবসায় ক্ষতি হবে তখন ক্ষতিপূরণ তাকেই বেশি দিতে হবে যে বেশি টাকা দেবে। ঠিক আছে, দেখো এখানে আমাদের লোকসান যখন হয়েছে, বুলুকে কত টাকা দিতে হচ্ছে? 1500 টাকা। সুপ্রিয়া দিয়েছে 600 টাকা। আর প্রিয়ম দিয়েছে 900 টাকা। যে যত টাকা দিয়েছে সেই হিসাবে তাকে লোকসানটা দিতে হয়েছে। বুলু সব থেকে বেশি টাকা দিয়েছিল যোগদান, তার জন্য 1500 টাকা তাকে সব থেকে বেশি ক্ষতিপূরণও দিতে হচ্ছে। কিন্তু মনে হবে তাহলে বেশি কেন দিতে হচ্ছে? সেম ভাবে যদি এটা লাভ হতো, সে লাভের টাকা তো বেশি পেতো সবার থেকে, তাই না? এই ধরনেরই তোমাদের এই অঙ্কগুলো। তাহলে চলো এরপর আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করি। দেখো বন্ধুরা, এবার তোমাদের 3 নম্বর অঙ্কটি কি বলছে? শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে এই কত টাকা লভ্যাংশ পাবেন তার হিসাব করে লিখি। অর্থাৎ দুজন মিলে একটা গাড়ি কিনেছিল কিছু টাকায়, সেটা 2,50,000 টাকা। তারপরে তারা গাড়িটা আবার বিক্রি করে দিয়েছে তার চেয়েও বেশি টাকায়। তাহলে কিছু তো তাদের লাভ হয়েছে। এবং গাড়িটা কেনার সময় কি করেছে? শোভা মাসুদের থেকে 1/2 গুণ টাকা বেশি দিয়েছিল। ঠিক আছে, তাহলে তাই কত টাকা লভ্যাংশ পাবে, মানে গাড়িটা বেশি টাকা বিক্রি করার ফলে একটা কিছু লাভ হয়েছে, সে লাভের মধ্যে কে কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করবো দেখো, গাড়িটির ক্রয় মূল্য লিখবো। গাড়িটির ক্রয় মূল্য, অর্থাৎ গাড়িটি কোন দামে কিনেছে? 2,50,000 টাকায়। আর গাড়িটির বিক্রয় মূল্য সমান কত? 2,62,500 টাকা। ঠিক আছে, তাহলে অতএব লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্যটা বিয়োগ করি তাহলে আমাদের লাভ বেরিয়ে যাবে। অর্থাৎ 2,62,500 থেকে আমরা যদি 2,50,000 বিয়োগ করে দিই, কত টাকা আমাদের কত আসছে? 12,500 টাকা। এটা কি বেড়ে গেল? গাড়িটির লাভ। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, বলেছে গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। দেখো অনুপাতটা কি হবে? এটা মূলধনের 1/2:1 ঠিক আছে, কারণ কি হচ্ছে, শোভা কি করছে? মাসুদের 1/2 গুণ বেশি টাকা দিচ্ছে, তাহলে আমি যদি এর 1 গুণ ধরি তাহলে এর কি হবে? 1/2 গুণ হবে। তাহলে দেখো এটা কত হচ্ছে, পূর্ণটা ভেঙে নেবো। দেখো এটা হচ্ছে 2 কে 3/2, 3/2:1 সমান কত হয়ে যাবে? 3:2। দুইটা এই সাইডে গুণ হয়ে যাবে, তাহলে 3:2 বেরিয়ে গেল তাদের মূলধন অনুপাত। এরপর আমাদের লাভ বেরিয়ে গেছে আর মূলধন অনুপাত বেরিয়ে গেছে। এরপর লভ্যাংশ তো তোমরা খুব সহজে বের করে নেবে, তাই না? দেখো তাহলে লিখে নাও আবার। অতএব শোভার লভ্যাংশ
সমান কি হবে 3, সবার অনুপাতটা প্রথমে আছে 3 বাই নিচে কত হবে 3 + 2 অর্থাৎ 5 গণিত কত আমাদের লাভ বেরিয়েছে 12,500 এত টাকা। কাটাকুটি করে নাও, দেখো কাটাকুটি করবো আমরা। 5 1 5 আর 5 কত হয়ে যাচ্ছে এটা 5 2 10, 5 5 25, 0 0 তাহলে কত হচ্ছে দেখো 3 5 5 5 75, 0 0 অর্থাৎ 7,500 টাকা বেরোলো সবার লভ্যাংশ। আর আমাদের কি দিয়েছে মাসুদের লভ্যাংশ বের করবো। অতএব মাসুদের লভ্যাংশ সমান কি হবে, কোন অনুপাতটা হবে নেবো আমরা 2/5 গুণিত 12,500 এত টাকা, তাই তো। তাহলে এবার কাটাকুটি যদি করি কত হচ্ছে, এখানে কাটাকুটি আমরা যেমন করেছিলাম 5-এর সঙ্গে এটা কাটাকুটি করলে 2,500 আসবে। এর সঙ্গে আমাদের 2 এর গুণ করলে কি হবে 25 দুগুণে কত হবে 50, তার মানে 5,000। দেখো খুব সহজে বেরিয়ে গেল আমাদের শোভার এবং মাসুদের লভ্যাংশ। শোভার বেরোলো 7,500 টাকা আর মাসুদের বেরোলো 5,000। দেখো এই দুটো যোগ করলে দেখো চলে আসবে 12,500 টাকা মোট আমাদের লাভ। ঠিক আছে, খুব সহজে দেখো এই অঙ্কটি হয়ে গেল। তাহলে চলো এরপর আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার 4 নম্বর অঙ্কটি কি বলছে, 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে, অর্থাৎ ক্ষতি হয়ে গেছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটা তোমাদের একটা বুঝিয়ে নিচ্ছি। মানে 3 বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে কিছু কিছু টাকা পরিমাণ দিয়ে, তাই না। তারপর তাদের কি ব্যবসাতে 1 বছরের মধ্যে লোকসান হয়ে গেছে, অর্থাৎ তাদের কি হয়েছে ক্ষতি হয়েছে। এরপর লোকসান যখন হয়েছে তারা কি করলো, দেখছি যত টাকা আমাদের লোকসান হয়েছে 1800 টাকা হয়েছে, বলছে আমরা মূলধনের অনুপাতে আমরা সবাই ওই লোকসানটা মিটিয়ে দেবো। অর্থাৎ যে লোকসান হয়েছে 1800 টাকা তারা সেটা নিজেদের আবার টাকা দিয়ে সেটাকে ঠিক করে দেবে। সে তার জন্য বলছে কাকে কত টাকা দিতে হবে সেটা আমরা মূলধনের অনুপাতে বের করবো। এবং আমি তোমাদের বলেছিলাম লোকসান হোক বা লাভ তোমরা লভ্যাংশ বের করে নিতে পারবে। তাহলে দেখো প্রথম আমাদের কাজ কি মূলধনের অনুপাত বের করার। অতএব আমরা প্রথমেই দেবো বলতে 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত হবে 5,000 ইস্টু 6,000 ইস্টু 7,000। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটারই 3টা করে শূন্য আছে, বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 5:6:7। আর এদের কাটাকুটি যাবে না, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল কি মূলধন অনুপাত। এরপর কি লিখবে তোমরা, ব্যবসায় লোকসান হয়েছে কত 1,800 টাকা। এতদূর দেখো তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ আগের অঙ্কগুলো তো আমরা এটাই করেছি, তাই না। এরপরে কি করবে, লিখবে লোকসানের পরিমাণের জন্য পরিমাণের মধ্যে প্রথম বন্ধুকে দিতে হবে সমান। দেখো আমি এখানে 3 বন্ধু আছে তো তার জন্য আমি প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু করে লিখে নিচ্ছি। ঠিক আছে, কারণ নাহলে আমরা এখানে কিভাবে বন্ধু বলতে কোন বন্ধুকে বোঝাচ্ছে বলতে পারবো না। তার জন্য প্রথম বন্ধুকে দিতে হবে, মানে কি প্রথম বন্ধুর মূলধন কোনটা এইটা আছে, মানে অনুপাত এইটা অর্থাৎ 5। তাহলে আমরা কিভাবে 5 উপরে লিখবো আর নিচে প্রত্যেকটা অনুপাতের যোগফল অর্থাৎ 5+6+7। আর এখানে গুরুত্ব দিয়ে কি বলেছি লাভ থাক বা লোকসান, আমাদের কাছে লোকসান আছে সেটা লিখে দাও। কত আছে 1,800 আছে এত। এরপর দেখো এটা যোগ করো, কত হচ্ছে দেখো 5-এর সাথে 12 আর 6 18, 5/18 গুণিত 1800। দেখো আমি এখানে তোমাদের এখানে বোঝাবার জন্য এটা 3টা যোগটা এখানে লিখেছি।
তোমরা পরীক্ষা চাইলে নাও লিখতে পারো, তোমরা এখানে মূলধন এটা তিনটে যোগ করে নেবে আগে সাইডে, তবে এখানে ডাইরেক্ট এটা বসাতে পারবো, 5/18 গুণিত 1800, কোনো অসুবিধা নেই। এবার দেখো কাটাকুটি করবো, 18 একে 18 আর 18 একশোতে 1800, তাহলে কত হচ্ছে এটা 500 টাকা। অর্থাৎ প্রথম বন্ধু কত দেবে, 500 টাকা দেবে লোকসানের মধ্যে টাকা। তারপরে সেম লিখা লিখে যাবো, দেখো লোকসানের পরিমাণের মধ্যে দ্বিতীয় বন্ধুকে দিতে হবে সমান কি হবে, এটা আমাদের অনুপাত দ্বিতীয় বন্ধুর আছে 6 আর লিখছি আমি যোগটা ডাইরেক্ট লিখে দিচ্ছি 18, যেটা আমাদের যোগ হয়েছিল গণিত 1800 100 টাকা। তাহলে কি হচ্ছে 18 একে 18 একশোতে, তার কত হচ্ছে এখানে 600 টাকা, 6 গুণিত 100 600 টাকা হয়ে গেল। আর তৃতীয় বন্ধুকে সেম লিখবো, লোকসানের পরিমাণের মধ্যে তৃতীয় বন্ধুকে দিতে হবে সমান কি হবে এখানে 7/18 গুণিত 1800, কারণ তৃতীয় বন্ধু মূলধন অনুপাত কত ছিল, এখানে 7 ছিল। তাহলে এবার 18 একে 18 একশোতে, এখানে টাকা লিখে নাও, তাহলে কত হচ্ছে এটা দেখো 700। দেখো অঙ্কটা তোমাদের দেখতে খুব বড় ছিল, কিন্তু হয়ে গেল খুবই সহজে, তাই না? আর বুঝতে পেরেছো আশা করছি তোমরা সবাই। তাহলে দেখো প্রথম বন্ধুকে লোকসানের মধ্যে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 600 টাকা এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে 700 টাকা। তাহলে টোটাল যোগ হয়ে আমাদের 1800 টাকা হচ্ছে, যেটা তাদের ক্ষতি হয়েছিল। তাহলে তাদের ব্যবসাটা আবার ঠিকঠাক চলবে। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 5 নম্বর অঙ্ক কি বলছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। এই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের একটু আলাদা হবে, কিন্তু দেখো খুব সহজে হবে। তাহলে আমরা প্রথমে যেটা আমরা করি, মূলধন অনুপাত, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত হবে, এটা আমাদের দেখো 6500 ইস্টু 5200 ইস্টু 9100। ঠিক আছে, এই হলো। এবার আমাদের কি করতে দেখো কাটাকাটি হবে। ফার্স্ট আমরা কি করবো দেখো, এখানে 65 ইস্টু 52 ইস্টু 91 করে দিলাম। ঠিক আছে, দুটো করে শূন্য করে দিলাম। এটা দেখো এবার যাবে 13 দিয়ে। ঠিক আছে, 13 5 এ 65, 13 4 এ 52 আর 13 7 এ 5:4:7, এটা বেরোলো তাদের মূলধনের অনুপাত। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, তাদের 1 বছর পর লাভ কত, লাভ সমান 14,400। এরপর কি বলেছে, এই যে লাভটা হচ্ছে এই লাভের 2/3 অংশ তারা সমান ভাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে লাভের 2/3 অংশ, 3 অংশ সমান কি হবে, লাভ কত বেরিয়েছে আমাদের 14,400 গুণিত 2/3, 100 টাকা। লাভের 2/3 অংশ, 2/3 অংশ মানে কি, লাভের যে টাকাটা আছে সেটা গুণিত 2/3। ঠিক, 14,400 গুণিত 2/3, এবং কাটাকুটি করো, 3 একে 3, 3 4 এ 12, 2 আর 3 8 এ 24, 0 0। তাহলে দেখো আবার 2 দিয়ে গুণ হবে, 2 8 0 6 থেকে 1 2 4 8 9 0 0, 9,600 টাকা। এই টাকাটা আমাদের কি বেরোলো, লাভের 2/3 অংশ। এই টাকাটা তারা কি বলেছে, সমান ভাবে
ভাগ করে নেবে। সমানভাবে ভাগ করবে মানে হচ্ছে যে কি, তারা কয়জন আছে এখানে, 3জন আছে। আমরা যদি বলি কোনো একটা জিনিসকে যদি আমরা সমান ভাগে ভাগ করে কি যয়জন আছে সেটাকে ভাগ করে দিই, এখানে কি সমান ভাগে ভাগ করলে তাকে লিখে লিখবো লাভের 2/3 অংশ অর্থাৎ 9,600 টাকা প্রত্যেকের মধ্যে, প্রত্যেকে সমান ভাগে সমান ভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে কত করে পাবে, 9,600 ভাজিত 3, কারণ 3জন আছে, তাহলে দেখো একটু কাটাকুটি করে নিচ্ছি। 3 × 3, 3 × 9, 3 × 6, 0 0 সমান 3200 টাকা। এই টাকাটা প্রথমে তারা 2-3 অংশ করে সবাই করে নিয়ে নিচ্ছে, মানে 3জনে 3200 টাকা করে পাবে, দীপু পাবে, রাবেও পাবে ও মেঘাও পাবে। এরপর কি বলছে দেখো, এরপর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মানে বাকি অংশ বলতে কি, আমাদের লাভের 2/3 অংশ কত টাকা বেরিয়েছিল, আমাদের 9,600 টাকা। আর বাকি টাকা বলতে লাভের থেকে আর কত টাকা বাকি আছে, মানে এই টাকাটা থেকে এটা বিয়োগ দেবো, তাহলে বুঝতে পারবো। কারণ দেখো লাভের টাকার মধ্যে 14,400 টাকার মধ্যে তারা 9,600 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে এখন লাভ কত পড়ে আছে, 14,400 থেকে আমরা 9,600 যদি বিয়োগ করি সেটা থাকবে। তাহলে দেখো এবার লিখবো নিচে, এখন বাকি লাভের টাকা সমান 14,400 বিয়োগ 9,600 এত টাকা, এটা বিয়োগ করলে তোমাদের আসছে 4,800। ঠিক আছে, এই 4,800 টাকা কি করবে তারা, মূলধনের অনুপাতে ভাগ করবে, যেটা তোমরা জানো। কারণ এখন তোমাদের তাহলে কি হতে হবে, লাভ হচ্ছে আমাদের 4,800 টাকা, আর আমাদের করতে হবে মূলধন অনুপাতে তাদের লভ্যাংশ। তাহলে দেখো মূলধন অনুপাতে যদি আমরা লভ্যাংশ বের করি, এখন বাকি লাভের টাকা থেকে, বাকি লাভের টাকা থেকে বিপুল লভ্যাংশ সমান, বিপুল লভ্যাংশ সমান কি হবে দেখো, বিপুল প্রথম মূলধন কোনটা, অনুপাত কোনটা, 5 বাই, দেখো কত হচ্ছে, যোগটা করে নেবো এখানে, দেখো 7 আর 5-এ 12, আর 2-তে 4 করলে কত হচ্ছে, 16, আর এখানে কত হচ্ছে, এটা 4800 এত টাকা। দেখো 16 × 16, 16 3-এ আর 0, তাহলে 5 দিনে 1500 টাকা, এখানে লিখছি আমি, দেখো 1500 টাকা। ঠিক আছে, বিপুল লভ্যাংশ কত বেড়ে গেল, 1500 টাকা। এরপর দেখো আমি সাইডে করছি, ঠিক আছে, এই সাইডে করছি। দেখো দেখো কার বার করবো আমরা, রাবেয়ার মূল লভ্যাংশ। রাবেয়ার লভ্যাংশ সমান কি হবে, রাবেয়ার মূলধন অনুপাতটা কোনটা আছে, 4 বাই নিচে কি, এটা সবটা যোগফল আমরা কতবার করেছি, 16 গণিত কত, 4,800 এত টাকা। তাই কত হচ্ছে দেখো, 16 × 16 আর 16 300-তে, তাহলে 1200 টাকা। তাই তো? আর সেম ভাবে আমরা কি একটা বার করবো, মেঘার, অতএব মেঘার লভ্যাংশ সমান কত হবে, 7, মেঘার মূলধন হচ্ছে 7 বাই 16 গণিত 4800 টাকা। 16 × 16 আবার 16 300-তে কত হচ্ছে, 2100। এরপর তোমরা পরীক্ষায় ভুল করো অ্যান্সারটা, যে মূলধন অনুপাত কত হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তোমরা এই যে দীপু পাবে 1500 টাকা, রাবেয়া পাবে 1200 টাকা এবং মেঘা পাবে 2100 টাকা, এটা লিখে আসবে না। এটা করলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণ প্রথমে দেখো তারা লাভের থেকে
যে 3200 টাকা করে সবাই নিজেদের মধ্যে ভাগ করেছিল, যে 3200 টাকা করে সবাই নিয়ে নেবো সেটা ভাগ করেছিল। তাহলে তারপরে আবার এই টাকাগুলো তারা পেয়েছে, তাহলে তাদের মোট লভ্যাংশ কি হবে? এইটা যুক্ত এটা, আবার এটা যুক্ত এইটা, এবং এটা যুক্ত এইটা। বুঝতে পেরেছো? দেখো, নিচে এখানে লিখবে অতএব দীপুর মোট লভ্যাংশ সমান কি হবে? দীপু আগে 3200 টাকা নিজেদের মধ্যে ভাগ করেছেন সবাই তিনজন, তাহলে 3200 টাকা সবাই কিন্তু থাকবে, তাহলে 3200 যুক্ত দীপুর লভ্যাংশ কত বেরিয়েছে? 1500। এত টাকা সমান কি হয়ে যাবে? এটা দেখো 3000, 4700 টাকা, 4700 টাকা। এটা হলো দীপুর মোট লভ্যাংশ। সেভাবে আমরা অতএব রাবেয়ার মোট লভ্যাংশ সমান কি হবে? দেখো রাবেয়ার জন্য মোট লভ্যাংশ বের করি, কত হচ্ছে? 3200 যুক্ত 3200, কারণ 3200 সবাই ভাগ নিজেদের মধ্যে ভাগ করেছিল, আর রাবেয়ার এখানে লভ্যাংশ কত বেরিয়েছে? 1200। তাহলে কত হচ্ছে? 4400। বুঝতে পারছো? সেম ভাবে আমরা মেগাতে বের করবো। দেখো অতএব মেঘার মোট লভ্যাংশ সমান কি হবে? দেখো 3200 যুক্ত 2100। যেমন রাবেয়ার এখানে কত বেরিয়েছে? মেঘার লভ্যাংশ 2100 টাকা, তাহলে এখানে আমরা সেটা যোগ করছি, তাহলে কত হচ্ছে? দেখো 5300 টাকা। 5300। দেখো তিনজনকার মোট লভ্যাংশ গুলো আমরা বের করে নিলাম। আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত। আশা করছি তোমরা অংশীদারি কারবার কি এবং অংশীদারি কারবারে এই 1 থেকে 5 টাকার অঙ্কগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি এই অঙ্কগুলির উপর কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।